everyone, Assalamu alaikum. This is me, Tahmina. Welcome back to my another English class. ঘরে বসে স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার 22 তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইংরেজিতে টাকা লেনদেন সম্পর্কে কথা বলতে হয়। কিভাবে ইংরেজিতে টাকা লেনদেন নিয়ে কথা বলতে হয়। So, without any further ado, let's get into the video. Number 1. আমরা এভাবে বলতে পারি, Can I borrow 600 টাকা from you? Can I borrow 600 টাকা from you? তোমার কাছ থেকে 600 টাকা ধার পাওয়া যাবে? তোমার কাছ থেকে 600 টাকা ধার পাওয়া যাবে? এই borrow এর বাংলা হচ্ছে ধার, অর্থাৎ ধার নেওয়ার ইংরেজি হচ্ছে borrow। আমি কি তোমার কাছ থেকে কি করতে পারি? 600 টাকা ধার পেতে পারি? ওকে। নাম্বার 2, I will lend you 600 টাকা। I will lend you 600 টাকা। আমরা এভাবে বলতে পারি। তাহলে এভাবে বাংলা মিনিং কি আসতেছে? আমি তোমাকে 600 টাকা ধার দেব। আমি কি করব? 600 টাকা ধার দেব। এখানে এই যে lend, L-E-N-D, lend মানে হচ্ছে ধার। lend মানে কি? ধার। I will, আমি দেব। ওকে, I will lend you 600 টাকা। আমি তোমাকে 600 টাকা ধার দেব। ওকে। নাম্বার 3, I am short on cash. I am short on cash. আমরা এভাবেও বলতে পারি, আমার হাতে টাকা কম। short on কি? কম। আমার হাতে টাকা কম। I am short on cash. ওকে, তাহলে কি? Can I borrow 600 টাকা from you? আপনি যত টাকা ধার নেবেন এখানে এই অ্যামাউন্ট বসিয়ে আপনারা এইভাবে জিজ্ঞাসা করতে পারেন। তো তোমার কাছে থেকে 600 টাকা ধার পাওয়া যাবে? ওকে। নাম্বার 2 কি? I will lend you 600 টাকা। আমি তোমাকে 600 টাকা ধার দেব। ওকে। নাম্বার 3 আমরা কিভাবে বলতে পারি? I am short on cash. আমার হাতে টাকা কম। লেনদেনের কথাবার্তায় আমরা আরো কিছু সেন্টেন্স ব্যবহার করে থাকি। যেমন আমরা বাংলাতে বলি, 500 টাকা খুচরা হবে? এইটা আমরা ইংলিশে কিভাবে বলবো? আমরা বলতে পারি, Do you have any change for 500 টাকা? কি? 500 টাকা খুচরা হবে? এটা আমরা ইংলিশে কি বলবো? Do you have any change for 500 টাকা? খুচরা হবে? Change for 500 টাকা? ওকে। নাম্বার 5, আমরা অনেক সময় বলি, আমি টাকা উপার্জন করতে চাই। আমি কি করতে চাই? আমি টাকা উপার্জন করতে চাই। তাহলে আমরা ইংলিশে কিভাবে বলবো? I want to earn money. I want to earn money. আমি টাকা উপার্জন করতে চাই। earn মানে হচ্ছে উপার্জন করা। earn মানে উপার্জন করা। want to করতে চাই। আমি করতে চাই, want to। earn মানে হলো উপার্জন করা। ওকে। নাম্বার 6, অনেক সময় আমরা বলি, আমি টাকা জমাতে চাই। আমি টাকা জমাতে চাই। সো তাহলে আমরা কিভাবে বলবো? আমি টাকা জমাতে চাই। এই জমানোর ইংলিশ হচ্ছে সেভ। কি? সেভ। ওকে। I want to save money. I want to save money. আমি টাকা জমাতে চাই। তাহলে এখানে I want to আমি চাই। I want to আমি চাই। সেভ হচ্ছে জমানো। কি? আমি টাকা জমাতে চাই। অনেক সময় আমরা এটা বলে থাকি, বেশি টাকা খরচ করো না। বেশি টাকা খরচ করো না। তাহলে ইংরেজিতে কিভাবে বলবো? Don't spend too much money. Don't spend too much money. বেশি টাকা খরচ করো না। Don't spend too much money. ওকে। নেক্সট হচ্ছে, আমরা অনেক সময় বলি, আমি ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়েছি। সো এই বিষয়টা যখন সামনে আসবে তখন আমরা কিভাবে ইংরেজিতে বলবো?
I took a loan of 20,000 টাকা from the bank. কি বলবো? I took a loan of 20,000 টাকা from the bank. অর্থাৎ ধরুন আমি ব্যাংক থেকে 20,000 টাকা ঋণ নিয়েছি। তাহলে অবশ্যই আমরা এই সেন্টেন্সটা ইউজ করে কি করব? ইংরেজিতে নিজের মনের ভাব প্রকাশ করব। ওকে, তো একদম চট করে খুব সহজে আমরা লেনদেন সম্পর্কে কিভাবে একে অপরের সাথে কথা বলবো একদম সহজ উপায়ে শিখে ফেললাম। সো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।